আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। এই তো শুক্রবারে আমরা চলে গেছিলাম ভার্সিটিতে, আর ভার্সিটিতে যেই অনেক দিন পর দেখলাম গরুর গাড়ি। তামিম তো দেখে অনেক খুশি আর আমিও অনেক খুশি। ভার্সিটির ওই সাইডটা পুরা গ্রাম গ্রাম, আর রাজশাহীর রাস্তা তো বরাবরই সুন্দর। এই তো আমরা সুন্দর রাস্তা দিয়ে উঠতে উঠতে চলে যাচ্ছিলাম, আর এটা হচ্ছে আমার স্বপ্নের রুয়েট। তারপরে এই তো ভার্সিটিতে চলে আসলাম। রিকশায় ঘুরতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে, রিকশায় আর বাইকে। তো আজকে আমি আম্মু সবাই মিলে চলে এসেছিলাম রিকশায় করে ভার্সিটিতে। আর শুক্রবারে অনেক মানুষ ছিল, একটু ভিড় ছিল। আর আমরা যেদিকে যাচ্ছিলাম সেই দিকে পিকনিক হচ্ছিলো, এই জন্য আরও ভিড়। আর এই পাশে হল এক পাশে, আর এক পাশে এরকম বড় বড় গাছ। আর এই তো চলে এসেছি সেই জায়গাটায়, ভার্সিটির একদম শেষের দিকে। এখান দিয়ে গরুর গাড়ি যাচ্ছে, একদম মাটির রাস্তা, আর এক পাশে সোনালি ধানের ক্ষেত। আর ধানের ক্ষেত থেকে তো সুন্দর একটা ধানের সেন্ট আসছে, খুবই সুন্দর লাগছিল। পুরো একটা গ্রাম গ্রাম ফিল, আর হালকা হালকা শিশির, এত সুন্দর কুয়াশা পড়ছিল। আর এই সময় সূর্যটা ঠিক ডুবে যাচ্ছিল। শুক্রবার, এর জন্য এই জায়গায় অনেক পিকনিক হচ্ছিল। আর এই তো এটা হচ্ছে সেই জায়গা। অনেক মানুষের জন্য এখানে আর ভিডিও করিনি ওইভাবে। তো আমি আম্মুকে বললাম এখানে না থাকি, আর অনেক মানুষ, আর আমার বেশি মানুষজন অত ভালো লাগে না, একটু নিরিবিলি পরিবেশ ভালো লাগে। তো এদিকে এসে দেখলাম অনেকগুলো পুকুর, আর পুকুরে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, অনেক মাছ ছিল এখানে। তো মাছগুলো পানি খাচ্ছিল, ও দেখা যাচ্ছিল। আর এখানে তো অনেক পুকুর। আম্মু এখানে বলছিল যে আমার নানু থাকলে এই সব পুকুরগুলো নিয়ে এখানে মাছ চাষ করতো, একটার পর একটা পুকুর। আর এই সময় ওইদিকে দেখলাম যে পুকুরে খাবার দিচ্ছিল, তো দেখে খুবই ভালো লাগছে। আর এই একটা পানকৌড়ি ডুব দিয়ে দিয়ে মাছ খাচ্ছে। এই তো চারিদিকেই শুধু পিকনিক আর পিকনিক হচ্ছে। আজকে শুক্রবারটা আসলে অনেক সুন্দর ছিল ভার্সিটিতে এসে। তারপর আমি আম্মু আমরা সবাইভাবে হাঁটতে শুরু করলাম। হেঁটে হেঁটেই যাচ্ছিলাম ভার্সিটির ভিতরে, আর জঙ্গলের মধ্যে তো এক একটা ফুল অনেক সুন্দর। আর এই তো সুন্দর ধানের ক্ষেত, আর এটা হচ্ছে কলাবতী ফুল। এখানে তামিম আমাকে কিছু ছবি তুলে দিয়েছিল, থ্যাংক ইউ তামিমকে। আর এই তো এখানে হচ্ছে না একদম গ্রামের মতো, এক পাশে জমি আর এক পাশে জঙ্গলের মতো, মাঝখান দিয়ে বাড়ি, সুন্দর। আর আমি তো ফুল দেখলে নিজেকে আর আটকায় রাখতে পারি না, ফুল ছিঁড়ি শুধু। আর তামিমও ফুল ছিঁড়ে এনে আমি ভাবছে আমাকে দিবে, কিন্তু না, সে যে আমার আম্মুকে দিল। আর এখানে আম্মু ফুলগুলো ছিঁড়ে আমাকে দিচ্ছিল আমার কষ্ট দেখে। এই ফুলগুলো না জবা ফুলের মতো না, কেমন যেন একটা চাপা ফুল। এই ফুলটা আমি নামও জানি না, কোনো দিন দেখিও নি। আর জঙ্গলে তো এত সুন্দর ফুল ফুটেছিল। আর এইদিকে কলা বাগানে আবার কলা ধরে আছে, কলা গাছগুলোতে সুন্দর লাগছিল। এই তো তামিম এখানে আমাকে একটা জবা ফুল ছিঁড়ে দিচ্ছিল। দিয়ে আমরা ভার্সিটির মেন পয়েন্ট থেকে বাসার পথে যাব। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেন পয়েন্টটাতে, কারণ এই রাস্তা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল, এরকম সবুজ চারপাশে। এটা খেজুর গাছ দিয়ে এই তো সুন্দর একটা পরিবেশে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড সুন্দর লাগছিল। এই শুক্রবারটা অনেক সুন্দর ছিল। আম্মু, আমি, তামিম সুন্দর মতো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এদিকে দেখলাম ওই গরুর গাড়িটা এদিকে যাচ্ছে। আর যেতে লেগে দেখলাম একটা শিউলি ফুলের গাছ, কারণ অনেক সুন্দর একটা সুবাস আসছিল ফুলের। তো আমি তো একটা বড় বট পাতা নিয়ে শিউলি ফুল কুড়াতে শুরু করে দিলাম। শিউলি ফুলের গাছের গোড়ায় বসে আমি শিউলি ফুল কুড়াচ্ছিলাম। আর এদিকে অনেক বড় বড় সুপারি গাছগুলোতে একদম জঙ্গল পেঁচায় পেঁচায় উঠেছে। আমার আর তামিমের অনেক পিপাসা লেগেছিল, তাই জুস কিনে খাচ্ছিলাম। আর ভার্সিটিতে আসলেই তো এত সুন্দর জায়গা, মনটাই ভালো হয়ে যায়। তারপরে যাওয়ার পথে রাজশাহীর এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার পথে বাসায় আমরা নার্সারি থেকে কিছু গাছ কিনেছি, বাট সেগুলো আসলে ভিডিও করা হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।